একদিন এই পৃথিবীও থেমে যাবে, সব জীবিত প্রাণী নিঃশেষ হয়ে যাবে। সেই দিন হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, ইদা শামসু কুবিরত, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে। ওয়া ইদান নুজুমুন, সেদিন এই আকাশও আর থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটাই হবে প্রথম সুর ফোঁকার দিন। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে সুর ফুঁকবেন, এটাই হবে প্রথম সুর ফোঁকার দিন। যখন পৃথিবী কেঁপে উঠবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয় কিয়ামতের এই ভূমিকম্প এক ভয়াবহ ঘটনা। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন তোমরা যা দেখবে, সেদিন প্রতিটি দুধদানকারী মা তার শিশুকে ভুলে যাবে। সেদিন মানুষ চিৎকার করতে থাকবে, হাই কি হচ্ছে আমার সাথে। তারপর হবে দ্বিতীয় সুর, সমস্ত মৃত মানুষ পুনর্জীবিত হয়ে উঠবে। তারা জড়ো হবে এক বিশাল ময়দানে, যাকে বলা হয় ময়দানে মাহশার। সূর্য থাকবে খুব কাছে, ঘাম থাকবে কারোর পায়ের কাছে আর কারোর গলার কাছে। প্রত্যেকেই চিন্তা করতে থাকবে, আজ আমার আমলনামা কেমন হবে। তাই আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে একটা সর্ষে পরিমাণ সৎ কাজ করেছে, সেটাও দেখানো হবে। আর কেউ যদি একটা সর্ষে পরিমাণ মন্দ কাজ বা খারাপ কাজ করে থাকে, সেটাও দেখানো হবে। এবং তখন বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার বই পড়ো, তোমার নিজের আত্মাই তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। যেমন তোমার মুখকে বেঁধে দেওয়া হবে সেদিন, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার চোখ কথা বলবে। তুমি চোখ দিয়ে কি দেখেছো, কান দিয়ে কি শুনেছো, হাত দিয়ে কি করেছো, মন দিয়ে কি অনুভব করেছো, তোমার পা দিয়ে কি কাজ করেছো, হালাল কাজ করেছো কি সৎ কাজ করেছো কি অসৎ কাজ করেছো, সেদিন সব সাক্ষী দেবে। তারপরেই হিসাব শেষ হয়ে যাবে। হিসাব শেষ হয়ে যাওয়ার পরে মানুষ দুটো দলে বিভক্ত হবে, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। তারপরে আল্লাহ তাআলা আরও বলেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তি তার আমলনামা ডান হাতে পাবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সে বলবে, হ্যাঁ আসো আমার বই পড়ো। আর অন্য দলে যারা থাকবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে না, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। সেদিন কেউ তার ভাই বোন বন্ধু কেউ সাহায্য করতে পারবে না, সেদিন তার নিজের আমলই যথেষ্ট থাকবে। তারপরেই আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন আসবে সেই ভয়াবহ আওয়াজ, মানুষ পালাবে তার ভাই থেকে। ভাই ভাবো একবার, সেদিন শুধু একটাই প্রশ্ন থাকবে, তুমি তোমার জীবনকে কোথায় ব্যয় করেছিলে। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবেন শুধু সেই মহান আল্লাহ তাআলার। তাই ভাই চলো আমরা আজ থেকেই ফিরে আসি সেই মহান আল্লাহর দিকে। আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল জান্নাতি ওয়া নাজ্জিনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতবাসী বানান এবং সেই ভয়াবহ আগুন থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।